সম্মানিত হাজিরিন, আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে দেই। এই কিছুদিন আগে আমাদের দেশের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যারা উগ্রবাদী হিন্দু আছে তারা আরেকটা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হচ্ছে। সেই ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের যারা মেয়ে আছে, উঠতি বয়সী যুবতী নারী এবং যারা বিবাহিত নারী, তাদেরকে তারা টার্গেট করে তাদেরকে তাদের ধর্মের দিকে নিয়ে যাচ্ছে। সেটা কিভাবে? আপনারা অবাক হবেন। গত কিছুদিন পূর্বে আমাদের দেশের যে একটা পত্রিকায় আসছে, বাংলাদেশের ৬৮,০০০ নারীকে ভারতে নিয়ে তারা বিক্রি করে দিছে। কত হাজার? ৬৮,০০০ নারীকে ভারতে নিয়ে তারা কোথায় বিক্রি করছে? ভারতের যৌনপল্লীতে বিক্রি করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাহলে এই যে ৬৮,০০০ নারী আমাদের দেশ থেকে গেল, তারা তো আমাদের কারো না কারো মা বোন, ঠিক কিনা বলেন? এই ষড়যন্ত্রটা তারা কিভাবে করতেছে আপনারা অবাক হবেন। এই যে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া আছে না নাই, ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করছে এবং তাদেরকে মেসেজ পাঠায় বা তাদের সাথে সম্পর্ক করে বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। একজন মেয়েকে তারা কি বলে? আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, হ্যাঁ আমি মুসলমান হতে চাই, আমি কিভাবে মুসলমান হব, আপনি আমাকে সহযোগিতা করেন। এখন একজন নারীর কাছে যখন একজন হিন্দু যুবক বলে যে সে মুসলমান হবে, তখন নারী তো সরল মনা মুসলমান, সে তো ভাবছে যে আসলে মনে হয় সে মুসলমান হবে। মূলত তার উদ্দেশ্য কিন্তু মুসলমান হওয়া না, তার উদ্দেশ্য হচ্ছে এই মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে তাদের দিকে নিয়ে তারপরে আপনারা অবাক হবেন। এই যে ভৈরব একটা ঘটনা ঘটছে, 3 বাচ্চার মা, স্বামী বিদেশ থাকে, ওই মেয়েটা কাপড়ের ব্যবসায়ী, একজন হিন্দু ব্যবসায়ী, তার দোকানে কাপড় কিনতে যেত এবং সে তার সাথে এমনভাবে সম্পর্ক করছে, পরবর্তীতে সে এই মহিলাকে তার কাছে নিয়ে শারীরিক সম্পর্ক করে ভিডিও ধারণ করে তারপরে তাকে ব্ল্যাকমেল করছে। কথা বুঝতে পারছেন? এই যে মেয়েদেরকে আপনার প্রথমে মেসেঞ্জারে কথা বলে, ফেসবুকে কথা হয়, এরপরে তাকে বলে আমার সাথে দেখা করো, দেখা করার পরে কোনো রেস্টুরেন্টে দেখা করে, এরপরে তার বাসায় ডাকে, বাসায় নিয়ে তার সাথে খারাপ কাজ করে, এটার ভিডিও ধারণ করে এবং তারপরে তাকে বলে তুমি এরকম আরও 10 জন মেয়ে আমাকে এনে দিবে, না হলে এই ভিডিও আমি প্রকাশ করে দিব। এই হচ্ছে আমাদের মুসলিম যারা মা বোন আছে তাদেরকে হিন্দুরা এভাবে তারা আয়ত্ত করে ফেলতেছে। সম্মানিত হাজরিন, এজন্য আমাদের যাদের সন্তান, মেয়ে সন্তান আছে তাদেরকে, মা বোনদেরকে আমরা সতর্ক করবো কিনা বলেন? সারা দেশব্যাপী ওলামায়ে কেরাম এই জিনিসটা এখন খুবই গুরুত্বপূর্ণভাবে নিয়ে আমাদের মা বোনদেরকে হিন্দুদের কাছ থেকে, উগ্রবাদী হিন্দুদের কাছ থেকে যেন বাঁচাতে পারে, সেজন্য তারা অনেক পদক্ষেপ হাতে নিছে। আমরাও আমাদের মা বোন যারা আছে তাদেরকেও আমরা বাঁচানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।